যখন কোনো রোগ ওষুধের মাধ্যমে না সারে তখন তুমি তোমার সেই পুরনো ভালো মুহূর্তের স্মৃতিগুলো যখন তুমি মনে করবে, ঠিক দেখবে তোমার মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে। আর তোমার যে অসুখটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে সেরে যাবে। এটা তোমরা মানো চাই না মানো, এটাই কিন্তু সত্যি কথা। যে যখন দেখবে যে তোমার শরীরটা ভীষণই অসুস্থ বা তোমার মনটা খুবই খারাপ, তখন তুমি তোমার পুরনো অতীতের যে ভালো সময়ের স্মৃতিগুলো তুমি তোমার মেমোরিতে রেখে দেবে, বা তুমি তোমার যে কোনো কিছুর মধ্যে যদি তুমি সেটাকে স্টোর করে রাখো, সেই স্টোর করা স্মৃতিগুলোকে তুমি যদি মনে করো, তাহলে দেখবে তোমার কিন্তু অর্ধেক রোগ সেরে যায়। সেটা কিন্তু কখনো কখনো ওষুধের মাধ্যমেও কিন্তু আমাদের সেরে ওঠে না, বা ওষুধেও কাজ করে না। তো যাই হোক, অনেক কথা বলবো, অনেক গল্প করবো, তার আগে আমি আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি রূপা, সৌমি রূপা ডেইলি লাইফে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সোজা আমি তুলসী মন্দিরে চলে গেছিলাম। তুলসী মন্দির আর মহাদেব ঠাকুরকে দর্শন করে নিয়ে এসছি। এরপর মাঝখানে আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। এরপর সোজা চলে এসছে চান করে পুজো দিতে। তো দেখো, আমি সব সময় ভিডিওতে ক্যামেরাবন্দি করতে পারি না আমি পুজো দেওয়ার সময়টুকু, তো এই ভেবেছি আজকে আমি তোমাদের সাথে আমার পুজো দেওয়াটা অবশ্যই শেয়ার করব। আর পুজো দিতে আমি ভীষণ পছন্দ করি, সে যতই দেরি হোক না কেন, চাই আমি সকাল সকাল পুজো দিতে। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে ফুল গাছ আছে জানো তো, কিন্তু ফুল না একদমই ফোটে না, বাড়িতে একদম রোদ পড়ে না, তাই কিন্তু ফুল ফোটে না। তাই শাশুড়ি মা গিয়ে অন্য একজনের বাড়ির থেকে ফুল নিয়ে আসি, তাই একটু দেরি হয়ে যায় পুজোটা দিতে। 11টা 12টা, কোনো দিন 2টো বেজে যায়। তো আজকে ভেবেছি তাড়াতাড়ি পুজো দিয়ে দেবো। তো সকাল সকাল উঠেই আমি কিন্তু পুজোটা সেরে নিয়েছি। দেখো, আমাদের এখানে আমার লক্ষ্মী আর নারায়ণ, এই দুই ঠাকুরকে আমি কিন্তু আজকে পুজো দিয়ে নিয়েছি। আর দেখো, সাদা ফুল দিয়ে অনেকটা সাজানোর চেষ্টা করেছে, জানি খুব একটা সাজানো হয়নি, তবুও যতটুকু ফুল ছিল ততটুকু দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আর দেখো, আমি যে প্রথমে কথাটা বলেছিলাম পুরনো স্মৃতির কথা, বুঝতে পেরেছ কেন বলেছিলাম? আমার বিয়ে হয়ে গিয়েছে কিন্তু 5 বছর হয়েছে। পুজো টুজো দিয়ে হঠাৎ করেই আমার লক্ষ্য হলো পেন ড্রাইভের দিকে। তো দেখি তো আমি আমার বিয়ের স্মৃতিগুলো, তো তাই কিন্তু পেন ড্রাইভটা সেই টিভির মধ্যে সেট করে দিয়েছে আমার বরমশাই। যদিও ওইটা দেওয়ার কথা ছিল না, টিভিটা মুছতে গিয়ে পরিষ্কার করতে গিয়ে ওর মনে পড়লো যে তাহলে আমি আমার পেন ড্রাইভটা দিয়ে দেখি টিভিতে পেন ড্রাইভটা ঠিক আছে কিনা। তো সেই সূত্রেই আমার টিভিটা তো থাকে আমার শাশুড়ি মায়ের ঘরে, টিভিটাকে আমাদের ঘরে নিয়ে চলে এসেছে বরমশাই। তো পরিষ্কার করার জন্য, পরিষ্কার করে সেটাকে ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য এই পেন ড্রাইভটা ও টিভির মধ্যে সেট করে দিয়েছে। এরপর দেখছি যে আমার সেই বিয়ের আগের কিছু পিক এখানে দেওয়া আছে, মেহেন্দির যখন হয়েছিল সেই ফটোগুলো। তো সেগুলো দেখে জানো তো বন্ধুরা, আমার মনটা তখন ভীষণই খারাপ ছিল, কিন্তু এই ফটোগুলো দেখে আমি বুঝতে পারলাম যে সত্যি আমার মনটা অনেকটাই ভালো হয়ে গেছে। আমি একা একাই হাসছিলাম আর ভাবছিলাম এই পুরনো স্মৃতিগুলো সত্যিই একটা ওষুধের কাজ করে, মন ভালো করে দেয় মানুষের। আমার তো মন ভালো করে দেয়। তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কারো কি মন এরকমভাবে ভালো হয় পুরনো স্মৃতি দেখে। দেখো, এখানে সবার সাথে কত সুন্দর হাসি খুশিতে এই সময়টুকু, এই মুহূর্তটুকু কত সুন্দর হাসি খুশিতে দিনগুলো কাটছিল বন্ধুরা। দেখো, এখানে কিন্তু আমার যেদিন বিয়ে ছিল ঠিক তার আগের দিন মেহেন্দির অনুষ্ঠান হয়েছিল, তখনই কিন্তু এই ফটোশ্যুটগুলো হয়েছিল। আর দেখো, ফটোতে আমার পরিবারের অনেক অনেক সদস্যরা এখানে আছে, যারা এখানে থাকেন না, আসামে থাকেন, তারাও কিন্তু সেই দিন রাত্রেই আমাদের বাড়িতে এসেছিল, এসে বসে গিয়েছিল আমার সাথে ফটো তুলতে। তো সেই জিনিসগুলো যখন টিভিতে আমি দেখছিলাম, তখন ভাবলাম এই ফটোগুলোকে যদি আমি আমার মোবাইলে ক্যামেরাবন্দি করে নিই, তাহলে সেটা তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। আবার আমিও কিন্তু আমার যখন মন খারাপ হবে ভিডিওগুলো দেখে নিতে পারবো।
তো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের আমার এই বিয়ের আগের ভিডিওগুলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই পর্যায়ে এসে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে প্রথমবার দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিও সেই শুরু থেকে আমার সাথে থেকে পাশে থেকে দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা, তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে কিন্তু থেকে যেতেই পারো। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, এবার কিন্তু চুপচাপ আমার এই মেহেন্দির অনুষ্ঠানের যে ফটোশুটগুলো হয়েছিল সেগুলোকে দেখার পালা। দেখছো এখানে কার সাথে আমি পোজ নিয়েছি? এটা কিন্তু আমার দিদি হয়, নিজের দিদি। তো তার সাথে আমি পোজটা নিচ্ছিলাম। সে বেচারি এত কাজ করছিল, কাজ করতে করতে সে সাজুগুজু করার সময়টুকুও পাইনি। আমি যখন ফটো তুলবো তখন ওদের দুজনকে দেখেছো না, পাশাপাশি বসেছিল আমার সাথে। তারা কিন্তু আমার একজন বোন আর আমার দিদি। তো বোন আর দিদির সাথে ফটো তুলতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। ওর কিন্তু মাথাটাও আছড়ানোর সময় ছিল না, একটা ক্লিপ গুঁজে সোজা চলে এসছে বোনের সাথে ফটো তুলবে বলে। তুলবে নাই বা কেন বলো তো? 10টা না 5টা না 2টো তার বোন, তার মধ্যে একজনই তো বিয়ে হয়েই যাচ্ছে, তাহলে তার সাথে যদি ফটো না তোলে তাহলে কি হয় বলো তো বন্ধুরা? তাই কিন্তু সে যে অবস্থায় ছিল সেই অবস্থায় এসে কিন্তু আমার সাথে ফটো তোলা শুরু করে দিয়েছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত পোজ নিয়ে আমি ফটোগুলো তুলছিলাম। আর ফটোগুলো তুলতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। এদিকে কিন্তু রাত একদম 11টা বেজে গেছিলো তখন, তবুও কিন্তু আমার ফটোশ্যুট যেন শেষ হচ্ছে না। বাবা বারবার করে বলছিল, কিরে মা শুয়ে পড় তাড়াতাড়ি, কালকে আবার সকালে উঠতে হবে। কিন্তু কে কার কথা শুনে, এই দিকটাতে কিন্তু আমি আমার মতো করে পোজ নিয়েই যাচ্ছি আর ক্যামেরাম্যান কিন্তু ফটো তুলেই যাচ্ছে। দেখতে পেয়েছো? তখনও কিন্তু আসাম থেকে এই যে আমার এই 2টো বোন ঠিক তখনই এসে পৌঁছেছে। এসে কিন্তু আমার সাথে সোজা ফটো তুলতে চলে এসেছো। আমিও আর ছাড়নি, আমিও বলছি চলো তুলেই নি তাহলে, এটা তো স্মৃতি হিসেবে থাকবে বলো তো। এই যে সময়টাতে আমি এই ফটোগুলো দেখছি আর আমার মেয়েও কিন্তু আমার সাথে সাথে দেখছিল। তো এই যে পুরনো স্মৃতিগুলো আমি দেখতে পাচ্ছি, আমার মেয়েকেও দেখাতে পাচ্ছি। এই আনন্দটুকু কিন্তু যদি এখানে ক্যামেরা বন্ধ না হতো তাহলে কিন্তু পেতাম না। সে আমাদের মোবাইলে থাকে কিন্তু তখন তো আর দেখতে পারি না। তো যাই হোক বন্ধুরা, এদিকে ফটো দেখতে দেখতে কিন্তু সোজা চলে এসেছি বাইরে। বাইরে এসে দেখছি পূর্ণিমার চাঁদ যেন ঝলমল করে আমার বাড়ির দিকে তাকিয়ে আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।